আপনার বাড়ির পাখা, ফ্রিজ, লাইট, ইনভার্টার এগুলো কি বারবার শর্ট সার্কিট বা ওভার ভোল্টেজ এর কারণে নষ্ট হয়ে যাচ্ছে? তো এর কারণ হলো ভোল্টেজ হাই লো বা ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের কারণ। তো বন্ধুরা, আমি সুমন, আপনারা দেখছেন সুমন ইলেকট্রিক্যাল ওয়ার্ক। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটা ডিভাইস। বন্ধুরা, এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এইটা এইটা নিয়ে আজকে ভিডিও বানাবো কি কেন প্রতিটি বাড়িতে লাগানো খুব জরুরি। তো এটা সম্বন্ধে পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে এটা কেন, কি হবে, মানে কেমন, কিভাবে কাজ করে, প্রতিটা জিনিস সবকিছু কাজ এই ভিডিওতে আমি দেখাবো। তো বন্ধুরা, এই ডিভাইসটির নাম হচ্ছে সেফটি গার্ড। তো আমরা বাড়ির ওয়্যারিং এর সময় যে সুরক্ষা বা যন্ত্রের সুরক্ষা বা মানুষের সুরক্ষার জন্য যে সকল সুইচ বা ব্রেকার গুলো আমরা ব্যবহার করি, যেমন এমসিবি, এএলসিবি, আরসিসিবি, আরসিসিবিও, আরসিবিও, তো এগুলো সব মানুষের বা যন্ত্রের সুরক্ষার জন্য ব্যবহার করি। তো তো এইসব ব্রেকার গুলোর যতগুলো কাজ করে, তো এই ডিভাইসটি সবগুলো একাই কাজ করে, একাই কাজ করে এই সব ব্রেকারের কাজ। তো আজকে দেখাবো যে এটা কি কি মানে প্রোটেক্ট করে ডিভাইসটা, এই সকল সুইচ বা ব্রেকারের যে কাজ করে, যেগুলো হচ্ছে আপনার ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, নিউট্রাল ফল্ট, আর্থিং লিকেজ বা নিউট্রাল গ্রাউন্ড হয়ে যাওয়া থেকে, ওভারলোড, ইলেকট্রিক্যাল শক, এইসব থেকে এই ডিভাইসটা পুরো আপনাকে পুরো বাড়িটাকে প্রোটেক্ট করে এই ডিভাইসটা। তো চলুন এটা পুরো কানেকশন দেখে নিই। তো বন্ধুরা, এর কানেকশন খুব ইজি। দেখুন এখানে পি এন আর্থিং সিম্বল আর একটা পি এন দেওয়া আছে, তো এটা লেখা আছে দেখুন। তো আউটপুট এটা ইনপুট। তো এখানে আমরা ফেজ, এটা নিউট্রাল। আর দেখুন দেখুন আমাদের আরসিসিবি বা এমসিবি, এতে আমরা যেগুলো সুইচ ব্রেকারের জন্য ব্যবহার করি, সেখানে আমাদের কিন্তু আর্থিং কানেকশনের জন্য কোনো পয়েন্ট থাকে না, কিন্তু এই ডিভাইসে দেখুন ফেজ নিউট্রাল আর্থিং এর জন্য আলাদা করে আর্থিং এর জন্য পয়েন্ট করা আছে, আর আউটপুটের জন্য ফেজ নিউট্রাল দুটো আছে। এখানে যদি আমরা আর্থিং কোনো কারণে লিকেজ হয় বা আর্থিং এর সঙ্গে নিউট্রাল কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় বা গ্রাউন্ড হয়ে যায় বা বাড়ির কোনো বডি হয়ে যায় নিউট্রাল, তো সেই সব দিক থেকে এটি পুরো আপনাকে বাড়ি থেকে প্রোটেক্ট করবে। এখানে দেখুন দেখুন এখানে 5 মিলি অ্যাম্পিয়ার থেকে 100 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত এটা সেট করতে পারেন। আর এখানে আমরা ভোল্টেজ দেওয়া আছে 260 থেকে আমরা 300 ভোল্ট আপ টু আপনি সেট করতে পারেন। যে এর বেশি ওভারলোড মানে ওভার ভোল্টেজ হলে আপনার এখানে ট্রিপ হবে। আর এখানে যে ইন্ডিকেশন দেওয়া আছে, এই ইন্ডিকেশন গুলো কিভাবে ব্লিঙ্ক করে সেগুলো আমরা দেখাবো টেস্ট করে। তো ফার্স্ট আমরা চলুন কানেকশন। বন্ধুরা, এখানে বাড়ির আউটপুট বা বাড়ির লোডের দুটো তার ফেজ অ্যান্ড নিউট্রাল প্রথমে ভালো করে লাক্স বা সকেট দিয়ে ক্ল্যাম্প করে কানেকশান দেব। এতে বাড়ির লোড বেশি কমের সময় যাতে স্পার্কিং হয়ে এই ডিভাইসটির টার্মিনাল যাতে জ্বলে না যায়। ও আলাদা কালার পিভিসি টেপ ব্যবহার করব, যাতে ফেজ, নিউট্রাল, আর্থিং এগুলো চিনতে আমাদের সুবিধা হয়। একইভাবে আমরা ইনপুট হিসেবে এক এক করে ফেজ, নিউট্রাল, আর্থিংগুলো কানেকশন করে নেব। এখানে আর্থিংয়ের আউটপুট ইনপুট দুটো একই, তাই একটি আর্থিংয়ের কানেকশান হবে। তো ইনপুটে আমাদের আর্থিংয়ের কানেকশান দেব। বন্ধুরা, এটা খুব সেনসিটিভ ডিভাইস, তাই এটা যদি সামান্য কোনো কারণে ট্রিপ করে তাহলে পুরো বাড়ির পাওয়ার অফ হয়ে যাবে। এই সময় ইমার্জেন্সি সময় পাওয়ারের দরকার হতে পারে।
এই জন্য এই ডিভাইসের মার্ক করে দেওয়া যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটি প্রেস করলে ডিভাইসটি বাইপাস হয়ে যাবে এবং পাওয়ার চলে আসবে পুরো বাড়িতে। তো বন্ধুরা, আমাদের কানেকশন রেডি। এটা আর্থিংয়ের তার, এটা নিউট্রাল, এটা ফেজ, আর দুটো বাড়ির আউটপুট। তখন আমরা দেখুন 260 ভোল্টেজ সেট করে রেখেছি, আর 5 মিলি অ্যাম্পিয়ার, মানে হালকা টাচ করলে ট্রিপ করবে এরকম। অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো স্পন্সর ভিডিও না, আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে এই ডিভাইসটা সব দিক থেকে বেটার মনে হচ্ছে, যে তার জন্য এটা রেকমেন্ড করলাম আপনাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। বাই।